কিভাবে পায়জামার নিচে এইভাবে সুন্দর করে পাইপিং অ্যাটাচ করতে পারেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে চলুন দেখে নেই। এখানে দেখুন আমি 2 টুকরো পেস্টিং কেটে নিয়েছি, চওড়া দিক দিয়ে 1 ইঞ্চি নিয়েছি এবং লম্বা নিয়েছি আমার পায়জামার মোহরি অনুযায়ী। আর এখানে আমি জামার কাপড়ের কিছু টুকরো অংশ পাশের থেকে সোজা করে কেটে নিয়েছি। এখানে চওড়ায় আছে 1.5 ইঞ্চি পরিমাণ আর লম্বায় পায়জামার মোহরি অনুযায়ী আছে। আমার পায়জামাটা এখানে কালো কালার, তো আমি কালো কালার কাপড় কেটে নিয়েছি 2 টুকরো পায়জামার মোহরি অনুযায়ী। এখানে আমি দেখুন লম্বা রেখেছি 13 ইঞ্চি পরিমাণ আর তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে চওড়ায় নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। আপনারা যদি পেস্টিংটা এর থেকে আরো বেশি চওড়া দিতে চান সেক্ষেত্রে কাপড়টা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখন এইখানে কাপড়ের মিডল বরাবর পেস্টিংটা বসিয়ে নিতে হবে। 2 পাশে সমানভাবে কাপড় এক সমান রেখে এরপরে এই পাশের কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করার সময় যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজের মাথায় একদম মাথার সাথে মিশিয়ে সেলাইটা করে নিতে হবে। নতুনরা যারা আছেন এই কাজটা ধীরে করার চেষ্টা করবেন যাতে সেলাইটা সোজা হয়, তা না হলে কিন্তু ভালো দেখা যাবে না। এবার এই পাশে ঘুরিয়ে এই পাশেও সেম একইভাবে ভাঁজ দিয়ে নিয়ে সেলাইটা করে নিয়ে নিচ্ছি। এখন পাইপিনের জন্য যে কাপড়টা নিয়েছিলাম এই কাপড়টা ভিতরে সোজা পাশে রেখে এবং উল্টা পাশ উপরে রেখে 2 সুত পরিমাণ কাপড় ধরে এইভাবে সেলাইটা করে নিয়ে নিচ্ছি। এই সেলাইটা করে নিয়েছি। এখন এই কাপড়টাকে সুন্দর করে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। যতটুকু চিকন রাখতে চান পাইপিন অতটুকু রেখে একদম পাইপিন আর পায়জামার কাপড়ের মিডল বরাবর আরেকটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই পাইপিনের উপর সেলাইটা না, অর্থাৎ যে জয়েন্টটা দিয়েছি সেলাইটা করেছি ওই সেলাইয়ের মিডল বরাবর সেলাইটা করতে হবে। এখন নিচে যে বাড়তি কাপড় থাকবে এইখানে 1/2 ইঞ্চি পরিমাণ অথবা 2 সুত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টিও কিন্তু কেটে নিয়ে নিতে হবে, তা না হলে খারাপ দেখা যাবে এখানে বেশি কাপড় বের হয়ে থাকলে। তো আমিও কিন্তু 2 পাশের থেকে আমার যতটুকু রাখার প্রয়োজন অতটুকু রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এখন পায়জামার কাপড়টা নিয়ে নিচ্ছি, এরপরে সোজা করে বিছিয়ে নিতে হবে। আর এই যে আমি মোহরিটা সেলাই করলাম এটাও সোজা পাশ ভিতরে থাকবে। এরপরে আমি বাড়তি যে কাপড়টুকু রেখেছি ওই কাপড়টুকু ধরে সেলাই করতে হবে। খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটা না পড়ে, অর্থাৎ আমি যতটুকু কাপড় রেখেছি বাড়তি আমার অতটুকু কাপড় অনুযায়ী কিন্তু সেলাইটা করে নিতে হবে। এখন এভাবে সোজা করে নিয়ে মিডল বরাবর আরেকটি চাপ সেলাই দিতে হবে। আমরা যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার মিডল বরাবর আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা যারা ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সব কাজই করে নিয়েছি, এখন জাস্ট এখানে এইভাবে নিচের সাইডটা ফিটিং করে নিচ্ছি। আপনারা ওইভাবে করবেন, দেখবেন পায়জামার ডিজাইনটা খুবই সুন্দর লাগবে। জামার কাপড় দিয়ে যদি পায়জামার নিচে একটু পাইপিং দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পায়জামাটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে কিন্তু আমার করা হয়ে গেছে। আপনারা যদি পায়জামার ভিডিও দেখতে চান কিভাবে পায়জামা কাটিং এবং সেলাই করতে হয় তাহলে আমার ভিডিও দিয়ে আছে, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। মাশাআল্লাহ কত বেশি সুন্দর দেখা যাচ্ছে একটুখানি পাইপিং দেওয়ার কারণে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।